কুরবানি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একজন মুমিনের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক বিপ্লব। এই লেকচারটির উদ্দেশ্য হলো আমাদের ভেতরের ঘুমন্ত তাকওয়াকে জাগিয়ে তোলা এবং ত্যাগের প্রকৃত স্বাদ অনুভব করা। আজকের দিনে আমরা অনেকেই কুরবানিকে একটি সামাজিক প্রতিযোগিতায় নামিয়ে এনেছি। কার পশু কত বড়, কার পশুর দাম কত বেশি, এই চর্চায় আমরা আসল উদ্দেশ্য ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, আপনি আল্লাহর রাস্তায় যা খরচ করছেন তা কোনো কেনাকাটা নয়, বরং এটি আপনার আল্লাহর প্রতি ভালোবাসার একটি টেস্ট। মহান আল্লাহ আমাদের হৃদয়ের গভীর তলদেশ পর্যন্ত পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, লান ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ যদি মাংসে চাইতেন, তবে পৃথিবীর সব প্রাণীকে তিনি এক নিমেষেই নিজের জন্য নিতে পারতেন। কিন্তু তিনি চেয়েছেন আপনার মনের সেই পবিত্রতা যা আপনাকে পশুর রক্ত ও মাংসের ঊর্ধ্বে উঠে স্রষ্টার প্রেমে মগ্ন হতে শেখায়। কল্পনা করুন সেই মুহূর্তটি, একজন বৃদ্ধ পিতা যার একমাত্র সন্তান ইসমাইল, যাকে তিনি বহু বছর কান্নাকাটির পর লাভ করেছিলেন। সেই আদরের সন্তানকে যখন তিনি কুরবানি দিতে উদ্যত হলেন, তখন সেটি ছিল মহাবিশ্বের শ্রেষ্ঠতম সাহসিকতা। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমাদের জীবনেও এমন অনেক প্রিয় বস্তু আছে, হয়তো সেটা আমাদের ইগো, আমাদের হারাম সম্পদ বা আমাদের কুপ্রবৃত্তি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো কি আমরা পারি আমাদের সেই প্রিয় ভুলগুলোকে আল্লাহর জন্য বিসর্জন দিতে? কুরবানি আমাদের শেখায় যে পশুর রক্ত প্রবাহিত করার আগে আমাদের ভেতরের অশুভ পশুত্বকে জবাই করতে হবে। আপনার রাগকে জবাই করুন, আপনার হিংসা ও অহংকারকে জবাই করুন, আপনার আলস্য ও অবাধ্যতাকে বিসর্জন দিন। যদি পশুর সাথে সাথে নিজের কুপ্রবৃত্তিগুলো জবাই করতে না পারেন, তবে সেই কুরবানি কেবল মাংসাশী হওয়ার একটি মাধ্যম ছাড়া আর কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে মুমিনের জন্য এক পরম মর্যাদার বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয়। ভাবুন তো, একটি পশুর গায়ে কত লক্ষ পশম থাকে। আল্লাহ কতটা দয়ালু যে তিনি কেবল আমাদের একটি ছোট কাজের বিনিময়ে এত বিশাল পুরস্কারের ভান্ডার সাজিয়ে রেখেছেন। কুরবানির মাংসের একটি অংশ গরিব অসহায়দের জন্য রাখা হয়েছে, কারণ আল্লাহ চান এই দিনে যেন কেউ অভুক্ত না থাকে। আপনার কেনা পশুর মাংসে যেন পাড়ার ওই এতিম শিশুটিরও হক থাকে। এই ত্যাগই আপনাকে একজন প্রকৃত মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। এই কুরবানি হোক আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। কেবল পশু কেনা নয়, বরং আল্লাহর প্রতি নিখাত ভালোবাসা কেনাই হোক আমাদের লক্ষ্য। আসুন আমরা আজ থেকেই শপথ করি, আমার কুরবানি হবে কেবল আল্লাহর জন্য, কোনো লোক দেখানো প্রচারের জন্য নয়। পশুর গলায় ছুরি চালানোর সময় আমি মনে মনে আমার একটি খারাপ অভ্যাস ত্যাগের প্রতিজ্ঞা করব। পাড়া প্রতিবেশী ও গরিবদের সাথে এই আনন্দ ভাগ করে নিয়ে এক শান্তিময় সমাজ গড়ব।